हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। तो एकादश श्रेणीर प्रिय भाई बोनुरा आज के आमी এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যে পদ্যাংশ বার্ষা বানানম এই বার্ষা বানানম পদ্যাংশের 5টি শ্লোক আলোচনা করতে চলেছি। তো ভালো করে দেখো, প্রথম যে শ্লোক তোমাদের প্রথম শ্লোকে কি দেওয়া আছে, তোমাদের যে প্রথম শ্লোকে লক্ষ্য করো কি দেওয়া আছে, অয়ম স কালহ সংপ্রাপ্তঃ সময় অদ্যজলাগামঃ সংপর্শতম নভ মেঘৈ সংবিতম গিরিসন্নিভৈ। এখানে বলা হচ্ছে অয়ম স কালহ সংপ্রাপ্তঃ সময় অদ্যজলাগামঃ সংপর্শতম নভ মেঘৈ সংবিতম গিরিসন্নিভৈ। এখানে বিরোহী রামচন্দ্র অনুজ ভ্রাতা লক্ষ্মণকে বলছেন, হে ভ্রাতা লক্ষ্মণ, আচ্ছা দেখো দেখো যে এখন প্রকৃতির বুকে বর্ষার আগমন হয়েছে, এই প্রকৃতির বুকে বর্ষার আগমন হয়েছে, আর এখন কিন্তু বৃষ্টি হওয়ার দিন বা বৃষ্টি হওয়ার সময়। আর দেখো তুমি পর্বতের মেঘগুলির দ্বারা এই আচ্ছন্ন আকাশকে দেখো বা মেঘাবৃত আকাশকে তুমি দেখো। তাহলে এই শ্লোকের মাধ্যমে বা প্রথম যে শ্লোক, এই শ্লোকের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে বিরোহী রামচন্দ্র অনুজ লক্ষ্মণকে বলছেন, হে ভ্রাতা লক্ষ্মণ, দেখো দেখো প্রকৃতির বুকে এখন বর্ষার আগমন হয়েছে, প্রকৃতির বুকে এখন বর্ষার আগমন হয়েছে, সেই জন্য এখন হচ্ছে বৃষ্টি হওয়ার দিন বা বৃষ্টি হওয়ার সময়। আর দেখো যে পর্বতের মতো বড় বড় মেঘগুলির দ্বারা এই মেঘাচ্ছন্ন আকাশকে তুমি দেখো, এই মেঘাচ্ছন্ন আকাশকে তুমি দেখো। তাহলে দেখো এখানে মেঘকে কিন্তু কি করা হচ্ছে, যে পর্বতের সাথে তুলনা করা হচ্ছে, আর লক্ষণকে বলা হচ্ছে তুমি আকাশকে দেখো, এই মেঘাচ্ছন্ন বা এই মেঘলা আকাশকে তুমি দেখো। আর প্রকৃতির বুকে এখন কি হয়েছে, যে প্রকৃতির বুকে এখন বর্ষার আগমন হয়েছে, তুমি দেখো। এইসব দেখার কথা বিরোহী রামচন্দ্র অনুজ লক্ষ্মণকে বলছেন। কোন পর্বতে দাঁড়িয়ে বলো তো, মাল্যবান পর্বতে দাঁড়িয়ে, মনে রাখতে হবে, মাল্যবান পর্বতে দাঁড়িয়ে রামচন্দ্র বা বিরোহী রামচন্দ্র অনুজ ভ্রাতা লক্ষ্মণকে এই প্রকৃতির বুকে যে বর্ষার আগমন হয়েছে তার বর্ণনা দিচ্ছেন। এবারে 2 নম্বর শ্লোকে কি আছে দেখো, 2 নম্বর শ্লোকে বলা হচ্ছে, মেঘ উধার বিনিমুক্তাঃ কাপুর দল শীতলাঃ সাক্কাম অঞ্জলিভি পাতুম বাতা কেতক গন্ধিনাঃ। কি বললাম, মেঘ কি আছে, মেঘ উধর বিনিমুক্তাঃ কাপুর দল শীতলাঃ সক্ষম অঞ্জলিভি পাতুম বাতা কেতক গন্ধিনাঃ। এখানে আর এটাকে শুরু করে বললে যে মেঘ উধর বিনিমুক্তাঃ কাপুর দল শীতলাঃ সাক্কাম অঞ্জলিভি পাতুম বাতা কেতক গন্ধিনাঃ। অর্থাৎ বিরোহী রামচন্দ্র অনুজ ভ্রাতা লক্ষ্মণকে বলছেন, হে ভ্রাতা লক্ষ্মণ, দেখো যে মেঘের উদর থেকে বেরিয়ে আসা, অর্থাৎ মেঘের পেট থেকে বেরিয়ে আসা বা মেঘের ভিতর থেকে বেরিয়ে আসা, উদর বলতে পেটকে বোঝানো হচ্ছে। এখানে বিরোহী রামচন্দ্র বলছেন, ভ্রাতা লক্ষ্মণ, আচ্ছা তুমি দেখো দেখো যে মেঘের উদর থেকে বেরিয়ে আসা কপুরসিক্ত জলের মতো শীতল, কেয়া ফুলের গন্ধবাহী বাতাস, মানে কেয়া ফুলের গন্ধবাহী বাতাস, এখানে বায়ু বা বাতাসকে বোঝানো হচ্ছে, যে বায়ু বা বাতাস কেয়া ফুলের গন্ধ বহন করছে। আবার এই বায়ু বা বাতাসকে কপুরসিক্ত জলের সাথে কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে, যে কপুরসিক্ত জলের মতো এই বাতাস যেন কি ঠান্ডা বা শীতল। তারপরে বলা হচ্ছে সেই জন্য এই বায়ু বা বাতাস যেন অঞ্জলি ভরে পান করার যোগ্য। তাহলে কি বললাম, যে বা কি বলছেন বিরোহী রামচন্দ্র অনুজ ভ্রাতা লক্ষ্মণকে, হে ভ্রাতা লক্ষ্মণ, আচ্ছা দেখো যে মেঘের ভিতর থেকে বেরিয়ে আসা কপুরসিক্ত জলের মতো শীতল কেয়া ফুলের গন্ধবাহী বাতাস বা বায়ু যেন অঞ্জলি ভরে পান করার যোগ্য। দ্বিতীয় শ্লোকে বিরোহী রামচন্দ্র অনুজ ভ্রাতা লক্ষ্মণকে বললেন
এখানে দেখো তাহলে এখানে বায়ু বা বাতাসকে কার সাথে তুলনা করা হচ্ছে? 1 নম্বর মনে রাখতে হবে কেয়া ফুলের গন্ধ বহন করে বায়ু। 2 নম্বর হচ্ছে এই বায়ু বা বর্ষাকালের বায়ু যেন কি হয়, যে কপুরসিক্ত জলের মতো শীতল বা ঠান্ডা হয়। ঠিক আছে, তো সে কারণে বলা হচ্ছে মেঘ উধর বিনিমুক্তাহা কাপুর দল শীতলা সাক্কাম অঞ্জলিভি পাতুম বাতা কেতক গন্ধিনঃ। এবারে দেখো আমরা এবারে 3 নম্বর শ্লোকে পড়বো। 3 নম্বর শ্লোকে কি দেওয়া আছে? 3 নম্বর শ্লোকে দেওয়া আছে কশ্চিৎ প্রকাশম কশ্চিৎ অপ্রকাশম নভ প্রাকিন্ন অম্বুধরম বিভাতি কশ্চিৎ কশ্চিৎ পর্বত সংনিরুদ্ধম রূপম যথা শান্তম হান্নবস্য। আবার বলছি কশ্চিৎ প্রকাশম কশ্চিৎ অপ্রকাশম নভ প্রাকিন্ন অম্বুধরম বিভাতি কশ্চিৎ কশ্চিৎ পর্বত সংনিরুদ্ধম রূপম যথা শান্ত মহান্নবস্য। 3য় শ্লোকে বিরোহী রামচন্দ্র অনুজ ভ্রাতা লক্ষ্মণকে বলছেন যে হে ভ্রাতা লক্ষ্মণ, দেখো দেখো এই মেঘাচ্ছন্ন আকাশকে তুমি দেখো, এই মেঘাবৃত্ত বা মেঘে ঢাকা আকাশকে তুমি দেখো। এই মেঘে ঢাকা আকাশ কোথাও প্রকাশিত আবার কোথাও অপ্রকাশিত। আর দেখো যে এই মেঘাচ্ছন্ন আকাশ যেন কোথাও কোথাও পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে শান্ত মহাসাগরের মতো শোভা পাচ্ছে। এখানে তোমাদের মনে রাখার বিষয় হচ্ছে শান্ত মহাসাগর নাকি পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। কি বললাম? পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। আর সেই রকমের বাধাপ্রাপ্ত মেঘের দ্বারা হচ্ছে এই আকাশ। আর সেই জন্য তাকে কি দেখাচ্ছে? এই মেঘাচ্ছন্ন আকাশকে বা মেঘলা আকাশকে বা বর্ষাকালের আকাশকে শান্ত মহাসাগরের মতো দেখাচ্ছে। সেই জন্য বলছেন বিরোহী রামচন্দ্র, হে ভ্রাতা অনুজ লক্ষ্মণ বা অনুজ ভ্রাতা লক্ষ্মণ, আচ্ছা দেখো এই মেঘাচ্ছন্ন আকাশকে তুমি দেখো, এই মেঘলা আকাশকে তুমি দেখো। এই মেঘলা আকাশ কোথাও প্রকাশিত আবার কোথাও অপ্রকাশিত। আর এরকম প্রকাশিত আর অপ্রকাশিত হয়ে পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে এই আকাশ যেন শান্ত মহাসাগরের মতো শোভা পাচ্ছে। কার মতো শোভা পাচ্ছে? শান্ত মহাসাগরের মতো শোভা পাচ্ছে। তো এবারে দেখো এবারে 4 নম্বর শ্লোক। এখানে কিন্তু মনে রাখতে হবে যে মেঘাচ্ছন্ন আকাশ। আর তোমরা মনে রাখবে যে প্রকৃতির বুকে যখন বর্ষার আগমন হয়, যখন বর্ষাকাল, আর খুবই ভালো যে এই মুহূর্তটা, এই যে আমি পড়াটি পড়ছি এখন কিন্তু বর্ষাকাল চলছে আর এখন মেঘাচ্ছন্ন আকাশ, মেঘলা আকাশ বা আকাশ মেঘে ঢাকা, বেশ ভালো লাগছে। তো এবারে দেখো 4 নম্বর শ্লোকে কি দেওয়া আছে? 4 নম্বর শ্লোকে কি দেওয়া আছে দেখো, বিদ্যুৎ পতাকাহ সবলাকমালাহ শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশাহ গর্জন্তি মেঘা সমুদীর্ণনাদাহ মত্তবা গজেন্দ্রা ইব সংয়োগস্তাহ। এখানে বলা হচ্ছে কি, আবারও বলছি, বিদ্যুৎ পতাকা সবলাকমালাহ শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশাহ গর্জন্তি মেঘা সমুদীর্ণনাদাহ মত্তবা গজেন্দ্রা ইব সংয়োগস্তাহ। এখানে বিরোহী রামচন্দ্র অনুজ ভ্রাতা লক্ষ্মণকে একই রকম করে বলছেন। কি বলছেন বলো তো এখানে? যে হে অনুজ, হে ভ্রাতা লক্ষ্মণ, আচ্ছা দেখো দেখো যে বিদ্যুদ্রূপ পতাকার মতো কি বলা হচ্ছে? যে বিদ্যুদ্রূপ পতাকার মতো, বকের শাড়ির মালার মতো। একদিকে বিদ্যুৎকে পতাকার সাথে তুলনা করা হচ্ছে, তারপরে হচ্ছে বককে মালার আকার, বক যেন কি, বকগুলি যেন মালার আকার ধারণ করেছে। তারপরে দেখো এখানে দেওয়া আছে যে হিমালয় পর্বতের শৃঙ্গের মতো মেঘগুলি, হিমালয় পর্বতের শৃঙ্গের মতো মেঘগুলি যুদ্ধে স্থিত হাতিদের মতো কি করছে? গর্জন করছে। তাহলে এখানে এটা যদি ভালো করে নিজের মতো করে বলা হয় কি হবে? যে হে বিরোহী রামচন্দ্র অনুজ ভ্রাতা লক্ষ্মণ কি বলছেন? লক্ষ্মণ দেখো দেখো যে এই বিদ্যুদ্রূপ পতাকার মতো মানে বিদ্যুতের পতাকার মতো বকের শাড়ির মালার আকার ধারণ করছে এরকম, বা বকের শাড়ির মালার মতো হিমালয়ের শৃঙ্গের মতো আকৃতি বিশিষ্ট বা হিমালয়ের শৃঙ্গের মতো মেঘ রাশি যুদ্ধে দাঁড়িয়ে থাকা হাতিরা যেমন গর্জন করে, ঠিক তেমনি এই বর্ষার আকাশে এই মেঘ রাশি যেন
তারই মতো কি করছে, গর্জন করছে বা ডাকছে, এমন করেই বলা হচ্ছে, বলছে। তাহলে এখানে দেখো যুদ্ধে দাঁড়িয়ে থাকা বা যুদ্ধভূমিতে মত্ত হাতিরা যেমন কি করে গর্জন করে বা চিৎকার করে, ঠিক তেমনি বর্ষাকালে এই মেঘাচ্ছন্ন আকাশের বড় বড় মেঘগুলি, হিমালয় শৃঙ্গের মতো মেঘগুলি বা হিমালয় শৃঙ্গের আকৃতি বিশিষ্ট মেঘগুলি কি করছে, গর্জন করে। এটাই এখানে রামচন্দ্র কি বলছেন, যে অনুজ ভ্রাতা লক্ষ্মণ কি বলছেন, যে এই বিদ্যুৎ পতাকার মতো, ঠিক আছে, বিদ্যুৎ রূপ পতাকার মতো, বকের শাড়ির মালার মতো, হিমালয় শৃঙ্গের মতো এই মেঘ রাশি যেন যুদ্ধভূমিতে দাঁড়িয়ে থাকা হাতিরা গর্জন করছে, ঠিক তেমনি তারাও গর্জন করছে, এই কথাই এখানে বলা হচ্ছে। তো যাই হোক, এবারে ক নম্বর শ্লোক হবে, এবারে হচ্ছে 5 নম্বর শ্লোক। 5 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে দেখো, বর্ষা উদকা ওপি আইসাত বলানি পবৃত্ত নৃত্য উৎসব বহির্নানি বনানি নিবৃষ্ট বলাহকানি পশ্য অপরাহ্নেষু অধিকম বিভান্তি। কি বলা হচ্ছে, বর্ষা উদকা ওপি আইসাত বলানি পবৃত্ত নৃত্য উৎসব বহির্নানি বনানি নিবৃষ্ট বলাহকানি পশ্য অপরাহ্নেষু অধিকম বিভান্তি। এর অর্থ হচ্ছে বিরোহী রামচন্দ্র একই রকম করে বলছেন, কাকে বলছেন, অনুজ ভ্রাতা লক্ষ্মণ কি বলছেন, হে অনুজ লক্ষ্মণ, দেখো দেখো বর্ষার জলে পরিপৃষ্ট এই নব তৃণভূমিগুলিকে দেখো, বর্ষার জলে পরিপুষ্ট বা বর্ষার জলে পুষ্ট নব তৃণভূমিগুলিকে দেখো। মানে বর্ষার জলে যে তৃণভূমি বা যেগুলো হচ্ছে জঙ্গল থাকে, সেগুলোতে নতুন ঘাস জন্মায় বা নতুন নতুন লাগে সব কিছু। সেই জন্য এখানে বলছেন লক্ষ্মণ যে দেখো যে বর্ষার জলে পরিবেষ্ট এই নব তৃণভূমিগুলিকে দেখো, আর এই বর্ষায় দেখো তুমি ময়ূরেরা যে আছে তারা যেন নাচে কি হয়ে আছে, মত্ত হয়ে আছে, নাচে মত্ত হয়ে আছে বা নাচানাচি করছে, ময়ূরেরা কি করছে, নাচানাচি করছে। আর মেঘ রাশিকে তুমি দেখো, হে ভ্রাতা লক্ষ্মণ, তুমি মেঘ রাশিকেও দেখো, এই মেঘ রাশি যেন অনেক বৃষ্টি ঘটানোর পর এই বনসমূহকে বিকেলবেলায় আরও বেশি সুন্দর দেখাচ্ছে। তাহলে এখানে কি মনে রাখতে হবে, যে বর্ষার জলে নব তৃণভূমিগুলিকে দেখার কথা বলছে রামচন্দ্র, বলছেন অনুজ লক্ষ্মণকে। তারপরে বলছেন যে এই ময়ূরেরা কি করছে, নাচানাচি করছে বা নাচে মত্ত, এই ময়ূরদেরও তুমি দেখো। আর তুমি এই বর্ষার আকাশে এই মেঘ রাশিকেও দেখো, যেন এই মেঘ রাশি অনেক বৃষ্টি ঘটানোর পর এই যে বনভূমি, এই যে বনসমূহ, এগুলিকে যেন বিকালবেলায় আরও বেশি শোভা দেখাচ্ছে বা শোভা পাচ্ছে। সেই জন্য বলছেন বিরোহী রামচন্দ্র বলছেন, হে অনুজ, হে ভ্রাতা লক্ষ্মণ, তুমি দেখো বর্ষার জলে পরিপৃষ্ট এই নব তৃণভূমিগুলিকে দেখো, আর তুমি দেখো এই বর্ষার জলেই যেন ময়ূরেরা কি করছে, নাচে মত্ত হয়ে আছে। আরও তুমি দেখো যে বর্ষার আকাশে এই মেঘ রাশিকে তুমি দেখো, এই মেঘ রাশি যেন অনেক বৃষ্টি ঘটানোর পর বিকালবেলা এই বনসমূহকে যেন আরও বেশি সুন্দর দেখাচ্ছে। তো প্রিয় ভাই বোনেরা, একাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এই যে এই ভিডিওটির মাধ্যমে এই 5টি শ্লোক তোমাদের বুঝিয়ে দিলাম। আর আমার পড়া যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই হরিওম লিখে সেন্ড করবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, সবাইকে পুনঃ মিলনঃ, ধন্যবাদঃ।